শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস সপ্তম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্য শ্রেষতঃ জ্ঞাতা নেহ ভুজঃ নজ্জ জ্ঞাতব্যমবশিষ্যতে। তোমার জন্য আমি বিজ্ঞানসহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যেটি জানলে এ বিষয়ে কিছুই আর জানবার অবশিষ্ট থাকবে না। ব্যাখ্যা: জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদম বক্ষ্যাম্য শেষতঃ। ভগবান বলেছেন যে, ভাই অর্জুন, আমি এখন তোমাকে বিজ্ঞানসহ জ্ঞানের কথা বলবো। তোমাকে আমি নিজে সম্পূর্ণভাবে এটি জানাবো। সাধারণত মানুষেরা নিজেদের গুরুর নিকট থেকে আমার স্বরূপ সম্বন্ধে শোনে এবং তাতে তাদের লাভও হয়ে থাকে, কিন্তু তোমাকে আমি নিজে জানাবো। স্বরূপে আমি কে? যিনি পরমানন্দ স্বরূপ, আমি নিজেই সেই। আমি নিজে আমার স্বরূপ যেমন করে বর্ণনা করব তেমন আর কেউ করতে সক্ষম নয়, কারণ তারা কারো কাছ থেকে জেনে এবং নিজ বুদ্ধি অনুযায়ী বিচার করে বলেন। তাদের বুদ্ধি সমষ্টি বুদ্ধির একটি ছোট্ট অংশ মাত্র। তা কতটুকু আর জানতে সক্ষম? তারা প্রথমে অজ্ঞান ছিলেন, পরে জ্ঞানী হয়েছেন, কিন্তু আমি সর্বদা অলুপ্ত জ্ঞান। আমার মধ্যে অজ্ঞানতা নেই, কখনো ছিল না, হবেও না এবং হওয়া সম্ভবও নয়। তাই আমি তোমার জন্য সেই তত্ত্বের বর্ণনা করব, যা জানলে তোমার আর কিছু জানার অবশিষ্ট থাকবে না। দশম অধ্যায়ের ষোড়শ শ্লোকে অর্জুন বলেছেন যে, আপনি আপনার সমগ্র বিভূতি জানাতে সক্ষম। তখন তার উত্তরে ভগবান বলেছেন যে, আমার বিভূতির অন্ত নেই, তাই প্রধানতমগুলির কয়েকটি জানাচ্ছি। আবার শেষকালে বলেছেন যে, আমার বিভূতির কোনো অন্ত নেই। ভগবান বলছেন যে, আমি বিজ্ঞান সমেত জ্ঞানকে সম্পূর্ণভাবে বলছি, বাকি কিচ্ছু রাখব না, অশেষত। এর তাৎপর্য এই বুঝতে হবে যে, আমি তত্ত্ব তো জানাবো। তত্ত্ব তো জানলে আর কিছু বলার বা জানার বাকি থাকে না। দশম অধ্যায়ে বিভূতি এবং যোগের কথা বলা হয়েছে, যে ভগবানের বিভূতির বা ঐশ্বর্যের যোগের সামর্থ্যের অন্ত নেই। তাৎপর্য হলো এই যে, বিভূতির অর্থাৎ ভগবানের যে পৃথক পৃথক শক্তি, সেই শক্তির ও যোগের অর্থাৎ সামর্থ্য বা ঐশ্বর্যের অন্ত হয় না। এর তাৎপর্য হলো এই যে, সগুণ ভগবানের যে প্রভাব ও ঐশ্বর্য, তার কোনো অন্ত হয় না। যার অন্ত নেই তাকে জানা মানব বুদ্ধির অগম্য, কিন্তু যেটি প্রকৃত তত্ত্ব সেটি মানুষ সহজে বুঝতে সক্ষম হয়। যেমন সোনার গহনা কত আছে, মানুষ তা জানতে পারে না, কারণ গহনার কোনো অন্ত নেই। কিন্তু ওইসব গহনার তত্ত্ব তো এক সোনাই আছে, মানুষ তো এটি জানতেই পারে। তেমনি পরমাত্মার সমস্ত বিভূতি এবং সামর্থ্য কেউ জানতে পারে না, কিন্তু সেই সবগুলিতে তত্ত্ব তো এক পরমাত্মাই বিরাজমান, তা মানুষ তাত্ত্বিকভাবে জানতে সক্ষম। পরমাত্মাকে তত্ত্ব তো জানলে সেই তত্ত্ব দ্বারাই অনুভূতি পূর্ণ হয়ে যায়, জানার আর কিছু শেষ থাকে না। যেমন কেউ যদি বলে আমি জল পান করেছি, তার মানে এই নয় যে জগতে আর জল অবশিষ্ট নেই, অতএব জল পান করায় জল শেষ হয়ে যায়নি, বরং আমার জলের তৃষ্ণা দূর হয়েছে। এইভাবে পরমাত্মা তত্ত্ববোধে জেনে গেলে পরমাত্মা তত্ত্ব জ্ঞানের শেষ হয় না, বরং আমাদের জিজ্ঞাসা পূর্ণ হয়, সেটির অন্ত হয় না, অর্থাৎ অখণ্ড পরমাত্মা তত্ত্বই বিদ্যমান থাকে। দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে, আমার উৎপত্তির বিষয় দেবতা ও মহর্ষিগণও জানেন না। এবং তৃতীয় শ্লোকে বলেছেন, যিনি আমাকে অজ এবং অনাদি বলে জানেন, তিনি মানুষের মধ্যে মোহশূন্য এবং তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। তাহলে যাকে দেবতা ও মহর্ষিগণ জানেন না, তাকে মানুষ জেনে নেবে, তা কী করে সম্ভব? ভগবান অজ বা জন্মরহিত এবং অনাদি, এটি দৃঢ়ভাবে মানাই হলো জানা। মানুষ ভগবানকে আজ অনাদি বলে শুধু মেনে নিতেই পারে, কিন্তু যেমন কোনো বালক তার মায়ের বিবাহের বরযাত্রী দেখতে সক্ষম নয়, তেমনি সকল প্রাণীর আদি এবং স্বয়ং অনাদি ভগবানকে দেবতা, ঋষি, মহর্ষি, তত্ত্বজ্ঞ, জীব মুক্ত প্রভৃতিগণও জানতে পারেন না। এইরূপ ভগবানের অবতার রূপ গ্রহণের লীলার ঐশ্বর্যের ব্যাপার কেউ জানতে পারে না, কারণ তিনি অপার, অগাধ, অনন্ত। কিন্তু তত্ত্ব তো তাকে জানা সম্ভব। পরমাত্মা তত্ত্ব জানার জন্য জ্ঞান যোগে জানবার প্রাধান্য থাকে এবং ভক্তি যোগে মেনে নেওয়ার প্রাধান্য থাকে। বাস্তবিক যে মেনে নেওয়া তা অত্যন্ত সুদৃঢ় হয়, সেটিকে কেউ সরাতে পারে না। অর্থাৎ মান্যকারী যতক্ষণ তার মেনে নেওয়ার বিষয় থেকে নিজে না সরে আসে, ততক্ষণ কারও সাধ্য নেই তাকে সেই বিষয় থেকে সরায়। যেমন মানুষ জগৎ এবং জাগতিক বস্তুসমূহকে নিজেদের প্রয়োজনীয় বলে মনে করে থাকে। এই মেনে নেওয়া ব্যাপার সে নিজে ত্যাগ না করলে অন্য কেউ তাকে ত্যাগ করাতে পারবে না। কিন্তু যখন সে নিজে জেনে যাবে যে এইসব পদার্থ উৎপন্ন হয় আর নষ্ট হয়ে যায়, তখন সে তার ধারণা বদলাতে পারে, কারণ এই ধারণা হলো অসত্য, মিথ্যা। যখন অসত্য ধারণাকেই অপরে ত্যাগ করতে সক্ষম হয় না, তখন যে প্রকৃত পরমাত্মা সকলের মূল, সেটি যখন কেউ মেনে নেয়, অর্থাৎ এতে ধারণা দৃঢ় হয়, তখন তার এই মেনে নেওয়াকে কে বদলাতে পারে?
কারণ এটি যে প্রকৃত সত্য এই মান্যতা জ্ঞানের থেকে কোন অংশে কম নয়, জ্ঞানের সামান্যই দৃঢ় হয়ে থাকে। ভক্তিমার্গে মেনে নেওয়াই হলো প্রধান। যেমন দশম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে, হে মহাবাহ অর্জুন, আমি তোমার হিতের জন্য পরম বা সর্বোৎকৃষ্ট কথা বলছি, শোনো। অর্থাৎ তুমি এই কথা মেনে নাও, সেটি হলো ভক্তির প্রকরণ। তাই সেখানে মেনে নেওয়ার কথা বলছেন। জ্ঞান মার্গে জানাই হলো প্রধান। যেমন চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলেছেন যে, আমি আবার জ্ঞানসমূহের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলছি, যা জেনে সমস্ত মুনি পরম মোক্ষ লাভ করেছেন। সেটি জ্ঞানের প্রকরণ, তাই সেখানে জানার কথা বলছেন। ভক্তি মার্গে মানুষ মেনে নিয়ে জানতে পারে এবং জ্ঞান মার্গে জেনে নিয়ে তারপর মানে। সুতরাং পূর্ণতা প্রাপ্ত হলে দুটি এক হয়ে যায়। জ্ঞান এবং বিজ্ঞান সম্বন্ধীয় বিশেষ আলোচনা। জগৎ ভগবানতে সৃষ্ট এবং তাতেই বিলীন হয়। অতএব ভগবান হচ্ছেন এই জগতের মহা কারণ। এটি মেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। ভগবান ছাড়া কিছুই নেই, সবই তিনি। ভগবান স্বয়ং সব কিছু হয়ে আছেন, এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান। পরা এবং অপরা প্রকৃতি আমার, এরই সংযোগে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়ে থাকে এবং আমি এই সম্পূর্ণ জগতের মহা কারণ। এইভাবে ভগবান জ্ঞানের কথা বলেছেন। আমার থেকে ভিন্ন আর কিছুই নেই, সুতো দিয়ে তৈরি এবং তাতেই গ্রথিত মণিমালার মতো সমস্ত কিছুই আমাতে ওতপ্রোত হয়ে আছে। এইভাবে ভগবান বিজ্ঞানের কথা জানিয়েছেন। জলে রস, চন্দ্র সূর্যে প্রভা আমি, সমস্ত প্রাণীর আদি সনাতন বীজও আমি। সাত্ত্বিক রাজসিক তামসিক ভাব আমা হইতে উৎপন্ন হয়। এইভাবে জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। এইগুলি সব আমাতে নেই এবং আমি এইগুলিতে নেই, অর্থাৎ সব কিছুই আমি, কারণ এইগুলি পৃথক সত্তা নেই। এইভাবে বিজ্ঞান সম্বন্ধে বলেছেন। যে ব্যক্তি আমার থেকে গুণগুলিকে পৃথক বলে মনে করে সে মোহগ্রস্ত হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি গুণে মোহিত না হয়ে, অর্থাৎ এই সমস্ত গুণ ভগবান থেকে উৎপন্ন হয়ে ভগবানেই লীন হয়ে যায়, এইরূপ মেনে আমার শরণ নেয়, সে এই গুণময়ী মায়া অতিক্রম করে। আমার শরণাগত এইরূপ ভক্ত চার প্রকারের হয়ে থাকে: অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী বা প্রেমিক। এরা সকলেই উদার কিন্তু জ্ঞানী। অর্থাৎ প্রেমিক আমার অত্যন্ত প্রিয়, আমার আত্মস্বরূপ। এইভাবে জ্ঞানের কথা বলেছেন। সব কিছু বাসুদেবী এইরূপ অনুভূতি, যার সেই মাহাত্ম্য সুদুর্লভ। এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন। আমাকে না মেনে যারা কামনাবশত দেবতাদের শরণাগত হয়, তাদের অন্তবিশিষ্ট ফল বা জন্ম মৃত্যু প্রাপ্তি ঘটে, এবং যারা আমার শরণাগত হয় তারা আমাকেই প্রাপ্ত হয়। যারা আমাতে জন্মরহিত এবং অবিনাশী বলে জানে না, আমি তাদের নিকট প্রকটিত হই না। আমি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই তিন কাল এবং তাতে অবস্থিত সমস্ত প্রাণীকে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। যে ব্যক্তি দ্বন্দ্ব মোহে মোহগ্রস্ত হয়, সে বারংবার জন্মচক্রে আবর্তিত হয়। যে ব্যক্তি দৃঢ় নিশ্চয় হয়ে আমার শরণাগত হয়, তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং সে নির্দ্বন্দ্ব হয়ে যায়। এইরূপ ভগবান জ্ঞানের কথা বলেছেন। যে আমাকে আশ্রয় নেয় সে ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম, অভিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ সম্বন্ধে জেনে যায়। অর্থাৎ চর অচর সমস্ত আমি, এটি যে সে অনুভব করে। এইরূপে তিনি বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন। বিজ্ঞান সহ জ্ঞানকে জানবার আর কিছু জানা অবশিষ্ট থাকে না। তাৎপর্য হল এই যে, আমি ভিন্ন, জগতের মূল আর কেউই নেই, কেবল আমিই আছি। মত্ত পরতরং নান্নাথ কিঞ্চিদত্তি ধনঞ্জয়। এবং তত্ত্বত সব কিছুই বাসুদেবী, বাসুদেব সর্বম, আর কেউই নেই। এটি জেনে নিলে আর কি বাকি থাকে জানার, কারণ এটি ছাড়া আর কিছুই জানবার যোগ্য নয়। যদি সেই এক পরমাত্মাকে না জেনে জগতের অন্যান্য বিদ্যাকে জানা যায়, তবে প্রকৃতপক্ষে কিছুই জানা হয় না, শুধু বৃথা পণ্ডশ্রমই করা হয়, জানার কিছু বাকি থাকে না। এর অর্থ হলো এই যে, ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা যে পরমাত্মাকে জানা, তা প্রকৃতপক্ষে সম্পূর্ণ জানা নয়, কারণ এই ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি সবই প্রাকৃত। তাই এইগুলি প্রকৃতির অতীত তত্ত্ব জানতে সক্ষম নয়। স্বয়ং যখন পরমাত্মার শরণাগত হয়, তখন স্বয়ংই পরমাত্মাকে জানে। তাই পরমাত্মাকে স্বয়ংয়ের দ্বারাই জানা সম্ভব, মন, বুদ্ধি ইত্যাদি সাহায্যের নয়। এ হলো শ্লোক নাম্বার 2। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন। আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন।